Assalamu alaikum, dear student. Hope you are well. I am also well here by the grace of Almighty Allah. তো আজকে আবারও একটি নতুন প্যারাগ্রাফ নিয়ে প্রেজেন্ট হলাম। প্যারাগ্রাফটি হচ্ছে এ বুক ফেয়ার। বুঝতেই পারছি যে এ বুক ফেয়ার শব্দটার অর্থ হচ্ছে একটি বই মেলা। বাংলাতেও তোমরা হয়তো এটা একটা রচনা পড়ে রেখেছো। ঠিক একইভাবে এখানেও আমরা আজকে একটি রচনা অর্থাৎ প্যারাগ্রাফ পড়ব। প্যারাগ্রাফটি দেখতেই পাচ্ছ যে এ বুক ফেয়ার। এ বুক ফেয়ার কথাটির অর্থ হচ্ছে একটি বই মেলা। তো অবশ্যই মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হাই মাদ্রাসা মাধ্যমিক হোক বা স্কুল বোর্ড হোক, দুটোর জন্যই কিন্তু খুব ভালো। তো চলো আমরা কথা না বাড়িয়ে পড়তে শুরু করি। আর একটু বলে দিই যে তোমরা পড়ার সময় একটা কাজ করবে, অবশ্যই প্রথমত ভিডিওটাকে একবার দেখে নিতে হবে সম্পূর্ণ। দেখে নেওয়ার পরে সমস্ত কিছু বোঝার পরে তারপরে লিখতে শুরু করবে এবং লিখে সেটাকে প্র্যাকটিস করার অভ্যাস করতে হবে। তাহলে অবশ্যই স্কিপ না করে আগে বুঝে নিতে হবে বিষয়টা যে কি কি বলা হচ্ছে, তাহলে বেশি সুবিধা হবে। শুধু লিখে নিলেই হবে না। তো এবারে শুরু করছি আমি। এ বুক ফেয়ার। এ বুক ফেয়ার ইজ দ্য এক্সিবিশন of different types of educational items for the consumers and the buyers. বইমেলা হলো ক্রেতাদের জন্য শিক্ষামূলক বিভিন্ন ধরনের জিনিসের প্রদর্শনী একটি জায়গা। ইট ইজ হেল্ড টু মেক দ্য বুকস ওয়াইডলি পপুলার। এটা বলতে বইমেলা। বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে বইগুলোকে বিস্তরভাবে জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যে। ইট ইজ ইউজুয়ালি অ্যারেঞ্জড ইন দ্য উইন্টার সিজন। বইমেলা সাধারণত শীতকালে আয়োজন করা হয়ে থাকে। ইট ইজ ভেরি পপুলার উইথ দ্য রিডার্স অ্যান্ড এডুকেটেড পারসনস। এটি অর্থাৎ এটি বলতে বইমেলা, তাহলে বইমেলা শিক্ষার্থী বা পাঠকদের কাছে এবং শিক্ষিত ব্যক্তিবর্গের কাছে খুবই জনপ্রিয়। মেনলি লিটারেট পিপল ফ্রম ডিফারেন্ট এরিয়াজ টেক পার্ট ইন এ বুক ফেয়ার। বিভিন্ন জায়গা থেকে মূলত শিক্ষিত ব্যক্তিরা বইমেলায় অংশগ্রহণ করে থাকে। ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস গ্যাদার হেয়ার টু ফাইন্ড আউট দেয়ার ফেভারিট বুকস। যুবক যুবতীরা এই বইমেলায় তাদের প্রিয় বইগুলো খোঁজার উদ্দেশ্যে জমায়েত হয়। অলমোস্ট ইন এভরি সিটি বুক ফেয়ার্স আর হেল্ড। প্রায় প্রত্যেকটা শহরেই বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এ বুক ফেয়ার ইনক্রিজেস দ্য রিডার্স হ্যাবিট অফ রিডিং বুকস অ্যান্ড হেল্পস টু ওয়াইডেন দেয়ার নলেজ। বইমেলা পাঠকদের বই পড়ার অভ্যাস ত্বরান্বিত করে এবং তাদের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে। দ্য বুক ফেয়ার কমিটি অ্যারেঞ্জেস দ্য ফেয়ার। বইমেলা কমিটি মেলার আয়োজন করে। অ্যান্ড ডিফারেন্ট পাবলিকেশনস মেক স্টলস টু অ্যাডভার্টাইজ দেয়ার টার্গেট বুকস। এবং বিভিন্ন পাবলিশার্স অর্থাৎ পাবলিকেশন, বিভিন্ন প্রকাশনী তাদের বইগুলোর অ্যাডভার্টাইজ করার জন্য, তাদের বইগুলোর মানে প্রচার করার জন্য তারা দোকান গড়ে তোলে। ডিফারেন্ট টাইপস অফ বুকস আর অ্যাভেলেবল হেয়ার, লাইক স্টোরি বুকস, novels, poems, dramas, autobiographical books, science and technological books, books on social awareness, etc. এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, যেমন গল্পের বই পাওয়া যায়, উপন্যাসের বই পাওয়া যায়, কবিতার বই পাওয়া যায়, নাটকের বই পাওয়া যায়, আত্মজীবনীমূলক বই পাওয়া যায়, বিজ্ঞান এবং প্রযুক্তিগত বই পাওয়া যায় এবং সামাজিক সচেতনতার উপরে কিছু বই প্রভৃতি পাওয়া যায়। A large number of publishers, poets, and writers visit here, and their fans gather around them to get their autographs. অসংখ্য প্রকাশনী, কবি, লেখক লেখিকা এখানে আসে, অর্থাৎ মেলায় ভিজিট করতে আসে এবং তাদের যে সমস্ত ফ্যানরা রয়েছে, তাদের যে সমস্ত অনুগামীরা রয়েছে, তারা তাদের চারিপাশে জমায়েত হয় তাদের অটোগ্রাফ নেওয়ার জন্য। বিসাইডস সেলিং অ্যান্ড বাইং বুকস, বই কেনাবেচা ছাড়াও ডিফারেন্ট কালচারাল ফাংশনস আর অলসো হেল্ড ইন আ বুক ফেয়ার। বইমেলায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে বা সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়ে থাকে। ইভেন সাম স্টলস আর ফাউন্ড টু সেল সাম নেসেসারি আইটেমস
আদার দ্যান বুকস। এমনকি কিছু দোকানকে দেখা যায় যে বই ছাড়াও কিছু প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি করছেন। ইনডিড, এ বুক ফেয়ার রিমাইন্ডস আস দ্যাট দ্য বুকস আর আওয়ার জেনুইন ফ্রেন্ডস অ্যান্ড কম্পানিয়নস। একটি বই সত্যি সত্যি আমাদেরকে মনে করিয়ে দেয় যে বই হচ্ছে আমাদের প্রকৃত খাঁটি বন্ধু এবং সঙ্গী। তাহলে এই হচ্ছে আজকের আমাদের প্যারাগ্রাফ। তো অবশ্যই আশা রাখবো যে প্যারাগ্রাফটি সুন্দর করে পড়ে নিবে, পড়ে লিখে বুঝে লিখার প্র্যাকটিস করবে। অবশ্যই মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। আর আমি মূলত যে সমস্ত প্যারাগ্রাফগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোই আমি আপলোড করব, এবং যেইগুলো খুবই ইম্পর্টেন্ট নয়, যেগুলো না করলেও চলবে হয়তো, সেগুলোকে প্র্যাকটিস করার জন্য কি করতে হবে, কিভাবে পড়তে হবে বা লিখতে হবে, সেগুলো অবশ্যই বুঝিয়ে দেবো। তো তোমরা সঙ্গে থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে যখনই আপলোড করা হবে নতুন ভিডিও, তখন তোমরা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে। আজকে এই অবধি। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে হবে, তাহলে আমি সেরকম জিনিস নিয়ে উপস্থিত হব। বা কারো কোনো রাইটিং স্কিল বা কোনো কিছুর যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্টে বলতে হবে, তাহলে আমি বুঝতে পারবো। তাহলে তোমাদের প্রয়োজন অনুসারে তখন আমাকে এগোতে হবে আর কি। তো আজকে এই অবধি। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসলে অবশ্যই তোমরা জানতে পারবে। থ্যাংক ইউ।